আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীবৃন্দরা। রেজাল্ট 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 রেজাল্টের দিন যত কাছিয়ে আসছে তত স্টুডেন্টের মাঝে টেনশন বৃদ্ধি পাচ্ছে। দেখো, আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেগুলো রেজাল্টের আগের দিন এবং রেজাল্টের দিন শিক্ষার্থীদের মেনে চললে তাদের টেনশনটা অনেক কম হবে এবং অযথা দুশ্চিন্তা থেকে বেঁচে থাকতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমি আমার মেইন টপিকে চলে আসি। দেখো, ফার্স্ট অফ অল, এখন টেনশন করে আর কোনো লাভ হবে না। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, খাতা মূল্যায়নও শেষ হয়ে গিয়েছে, এখন শুধু রেজাল্ট তৈরিটা বাকি রয়েছে। ইভেন এতদিনের রেজাল্ট তৈরিটাও হয়তো শেষ হয়ে গিয়েছে, এখন শুধু রেজাল্ট প্রকাশের একটি দিনক্ষণের বাকি আছে। তো এখন যদি তুমি টেনশন করো, টেনশন করলে কিন্তু তোমার রেজাল্টের পরিবর্তন আসবে না, শুধুমাত্র তুমি তোমার মানসিক চাপটাকেই বাড়াতে পারবে টেনশন করার মাধ্যমে। রেজাল্টের কোনো পরিবর্তন আসবে না, তার মানে এখন আর দুশ্চিন্তা করে কোনো লাভ হবে না। সেকেন্ডলি, তুমি রেজাল্টের দিন কোনো প্রকার গুজবে কান দিবে না। অনেকেই ফেসবুকে লিখবে রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে, অথবা অনেকেই বলবে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে প্রবেশ করলে দ্রুত রেজাল্ট দেখতে পাবে। এই ধরনের স্ক্যামে অবশ্যই পা দেবে না, কারণ রেজাল্ট তোমাকে দেখতে হবে শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা শিক্ষা বোর্ড থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হবে সেই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাকে তোমার রেজাল্ট দেখতে হবে। তো অযথা এ ধরনের গুজবে কান দিয়ে বা এই ধরনের লিঙ্কে ক্লিক করে তুমি তোমার মূল্যবান সময়টা নষ্ট করবে না এবং তোমার টেনশনটাকে বাড়িয়ে তুলবে না। এবং এখানে কিন্তু অনেক স্ক্যামার থাকবে, তারা তোমার এই একটি ক্লিকের মাধ্যমে তোমার ফোনের বা তোমার যত গোপনীয় তথ্য আছে সেগুলো কিন্তু তারা হাতিয়ে নেবে। তো এই ধরনের স্ক্যামার থেকে অবশ্যই সতর্ক থাকবে। থার্ডলি, সার্ভার স্লো হলে ভয় পাবে না, কারণ যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে ওই দিন 1000 2000 স্টুডেন্ট না, লাখ লাখ স্টুডেন্ট ওই সার্ভারে কিন্তু তারা রেজাল্ট দেখার চেষ্টা করবে। তার মানে এক সার্ভারে যখন একসঙ্গে লক্ষ লক্ষ শিক্ষার্থী বা লক্ষ লক্ষ ইউজার যখন প্রবেশ করার চেষ্টা করবে, তখন কিন্তু সার্ভারটা অটোমেটিক ডাউন হয়ে যায়, কারণ ওখানে ট্রাফিক বেড়ে যায়। ট্রাফিক বেড়ে গেলে সার্ভার ডাউন হয়ে যায়। তো সার্ভার ডাউন হওয়ার কারণে তোমার রেজাল্ট আসতে দেরি হতে পারে, তখন তুমি প্যানিক হবে না, কারণ তুমি তখন হয়তো মনে করতে পারো হয়তো আমার রেজাল্ট খারাপ হয়েছে, এই কারণে আমার রেজাল্ট আসতে এত দেরি হচ্ছে। আমার বন্ধু বান্ধব ওরা সবাই তো রেজাল্ট পেয়ে গিয়েছে, আমারটা কেন আসছে না, তার মানে আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে। এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে, কারণ যখন তুমি তোমার রেজাল্টটা দেখতে পাচ্ছ না বা তোমার সার্ভার ডাউন হওয়ার কারণে তোমার রেজাল্টটা আসছে না, তখন তুমি ওখান থেকে বের হয়ে আসবে। বের হয়ে এসে তুমি আবার পুনরায় চেষ্টা করবে, সাথে সাথে চেষ্টা করবে না, কিছুক্ষণ পরে চেষ্টা করবে। এবং একটি কথা মাথায় রাখবে, যখন রেজাল্ট প্রকাশিত হয় দেখা যাচ্ছে 12টা 12:30, মানে এর মধ্যে সবাই একসঙ্গে রেজাল্ট দেখার চেষ্টা করে, এই কারণে সার্ভার ডাউন থাকে তখন। তো তুমি চেষ্টা করবে 12:30টার পরে অথবা 1টার পরে গিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখবে। বা তোমার রেজাল্ট কিন্তু তোমার স্কুলে কিন্তু রেজাল্ট কিন্তু নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। তো তুমি অনলাইনের দিকে না তাকিয়ে থেকে তুমি তোমার স্কুলে গিয়ে স্কুলের নোটিশ বোর্ডের দিকে তাকালে কিন্তু তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ফোর্থলি, জিপিএ 5 না পেলে জীবন শেষ হয়ে যাবে এমন চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকবে, কারণ অনেকেই আছে যারা জিপিএ 5 না পেয়েও আজ তারা সফল। তো তোমার সফলতার মাপকাঠি শুধুমাত্র জিপিএ 5 হতে পারে না। সফলতা আসে তোমার সময়ানুবর্তিতা, তোমার প্রচেষ্টা, তোমার পড়ালেখার পেছনে শ্রম, এইগুলোর মাধ্যমেই সফলতা আসে। তো তোমার জিপিএ 5 আসেনি জন্যে তুমি সফল হতে পারবে না লাইফে, এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। বা তোমার জিপিএ 5 চলে এসেছে এই জন্য তুমি লাইফে সফল হয়ে গিয়েছো, এমনটাও কিন্তু ভাবা সম্পূর্ণ ভুল। তোমাকে সফল হতে হলে তোমাকে নিজ উদ্যমে নিজ দায়িত্বে পড়ালেখার পেছনে শ্রম দিতে হবে, পড়ালেখাটাকে আপন করে নিতে হবে। ফিফথ অপশন হচ্ছে রেজাল্ট ভালো হয়েছে এই কারণে
অনেক বেশি অহংকার হয়ে যায়। বন্ধুদের মাঝে সে একটু নিজেকে একটু এক্সট্রা ভাবে সে রিপ্রেজেন্ট করতে চায় যে আমি জিপিএ 5 পেয়েছি, তোদের মতো আমার রেজাল্টটা তো খারাপ হয়নি, তোদের সাথে আসলে আমার চলে না, আমি তোদের থেকে অনেক বেটার স্টুডেন্ট। এমনটি কিন্তু ভাবা আসলে ভুল। রেজাল্ট ভালো হয়েছে, প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, তারপর তোমার পিতামাতা, শিক্ষক এবং তোমাকে যারা রেজাল্ট ভালো করার জন্য সহায়তা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং মহান রবের কাছে শুকরিয়া আদায় করবে। সিক্সথলি, যদি তোমার প্রত্যাশার থেকে কম রেজাল্ট আসে তাহলে কান্নাকাটি বা হতাশ হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। তোমার কোথায় ভুল হয়েছে, কি কারণে সেখানে ভুল হয়েছে সেটা তুমি যাচাই করো, যাচাই করে সেটাতে ইমপ্রুভ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ লাইফ ভালো হবে এবং ভবিষ্যতে ওই ধরনের ভুল থেকে নিজেকে বিরত রাখবে। প্রয়োজন হলে বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমার খাতাটাকে পুনরায় মূল্যায়ন করা হয়। পুনরায় মূল্যায়নের ফলে অনেক স্টুডেন্টেরই কিন্তু রেজাল্টের একটা বড় পরিবর্তন আসে। তো তুমি যদি নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকে, আমি পরীক্ষা দিয়েছি যে মার্ক পাওয়ার জন্য বা যেমন রেজাল্ট করার জন্য আমি আশানুরূপ রেজাল্ট আমার আসেনি, মানে আমি আমার নিজের উপর একটা কনফিডেন্স আছে যে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি বা আমার খাতা যদি পুনরায় মূল্যায়ন করা হয় আমার রেজাল্টের পরিবর্তন আসবে, তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ভিডিওটি শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। এসএসসি 26 নিয়মিত আপডেট, কলেজ ভর্তি গাইডলাইন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।